नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো মৌরলা মাছ দিয়ে কাঁকড়ালা দিয়ে পাঁচমিশালি সবজি রেসিপি, মিক্স সবজি, সবকিছু মিক্স সবজি রেসিপি বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করার আগে দেখে নিই কী কী সবজি লাগবে। সবজিটা রান্না করার জন্য এখানে আমি কাঁকরোল নিয়ে নিয়েছি 4টে, আলু নিয়েছি, কচু নিয়েছি, বেগুন নিয়েছি, ফুলকপি নিয়েছি, গাজর, মূলো আর কুমড়ো, সব রকম সবজি নিয়েছি। সব রকম সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করলে তো টেস্ট হয়। আর মশলা এখানে পেঁয়াজ নিয়েছি, আদা রসুনের পেস্ট নেব। আর কী কী দিচ্ছি রেসিপিতে আগে আপনাদেরকে দেখাবো। আর এই যে পাঁচমিশালি সব রকম সবজি নিয়ে নিয়েছি। আর মিক্স সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করলে তো সেটা সুন্দর হয়। আর এটাতে আমি মৌরলা মাছ দিয়ে রান্না করব। চলুন আগে সবজিগুলোকে আমি কেটে নেব, তারপর ফিরে আসছি। সবজিগুলো আমি কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সব কিছু। আর এখানে আমি মৌরলা মাছ নিয়েছি। মৌরলা মাছটা বেশ বড় বড়, আমি এতে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। আর কাঁকরোলটাতেও আমি নুন হলুদ মাখিয়ে রাখবো, এটাকেও ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে ভাজবো এটাকে। আর বেগুনটাতেও আমি নুন হলুদ মাখিয়ে নেব। এগুলোকে মাখিয়ে তারপর আমি এগুলোকে ভেজে নেব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদও দিয়ে দিচ্ছি, কারণ মাছটা যাতে না জড়িয়ে যায়। নুন আর হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে মাছগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে একবারে মাছটা দেবো না, অনেকটা মাছ আছে, দুবার ধরে মাছটাকে ভেজে নেব। মাছগুলো আমি ভাজতে দিয়েছি, আর সেই মুহূর্তে আমি মশলাটা করে নেব। আর মাছগুলো দেখুন একদিকটা হয়ে গেছে। আর মাছগুলো দেখুন একটাও কিন্তু ভাঙেনি। মাছগুলো একদম খুব সুন্দর একটা মাছ, একটা মাছও ভেঙে যায়নি। আমি মশলার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ আদা, পোস্ত নিয়েছি, আর সর্ষে, কালো সর্ষে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, আর সর্ষে আর এর মধ্যে একটু নুন নিয়ে নেব, আর একটা টমেটো নিয়েছি। সব কিছু আমি সিলে পেস্ট করে নেব। এই মশলাটা আমি সিলে পেস্ট করব। মশলাটা আমি সিলে পেস্ট করে নিচ্ছি। আর সিলে বাটা মশলার টেস্ট আলাদা, সেটা তো সবাই জানেন। আর এদিকে সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে আমি প্রথমে কাঁকরোলটা দিয়ে ভেজে নেব। কাঁকরোলটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। কাঁকরোলটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। কাঁকরোলটা তুলে নিয়ে আমি বেগুনটা ভাজতে দিয়েছি। আর কাঁকরোলটা কিন্তু আমার অনেকটাই নরম ছিল, দানাগুলো একদম কচি কচি, একদম নরম কাঁকরোলটা। বেগুনটাও আমি লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলোকেও ভালো করে ভেজে নেব। আর যেহেতু এগুলো অদিনের ফুলকপি, এখন তো সিজন নয়, অফ সিজনের ফুলকপি, তাই একটু ভালো করে ভেজে নেব। সিজনের ফুলকপি হলে তবুও হালকা ভাজা হয়ে যায়, আর অফ সিজনের ফুলকপিটা খুব নরম, তাও আমি লাল লাল করে ভেজে নেব। সব কিছু আমার ভাজা হয়ে গেছে এগুলো। আর এবার আমি কড়াইতে প্রথমে একটু রাঁধুনি ফোড়ন দেবো, অল্প একটুখানি রাঁধুনি ফোড়ন দেবো। রাঁধুনি ফোড়নটা দিলে খুব সুন্দর স্মেলটা আছে। আর একটু জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা হয়ে এসছে, ফোড়ন থেকে একটা খুব সুন্দর স্মেল এসেছে। এবার আমি পেঁয়াজের কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা নেড়ে নেব। হালকা একটু নেড়ে নিয়ে আমি কচু, আলু, মূলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। আর গাজরটা এর সময় দিয়ে নেব। সব কিছু দিয়ে ভালো করে আমি ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে, আমি সব কিছু ভাজতে দেবো। আর কুমড়োটা আমি এখন দিচ্ছি না, কুমড়োটা আমি পরে দেবো। এগুলোকে ভালো করে ভেজে নিই, তারপর কুমড়োটা দেবো। পেঁয়াজ, আলু, গাজর, মূলো, কচু সব কিছু বেশ ভালো মতো ভাজা হয়ে এসছে। আমি কুমড়োটা এই অবস্থায় অ্যাড করবো, কারণ কুমড়োটা তো তাড়াতাড়ি গলে যায়, পুরোনো হলে ঘন্ট হয়ে যাবে। কুমড়োটা হালকা আমি ভাজবো, ভেজে নিয়ে আমি যে মশলাটা করেছি ওটা অ্যাড করবো। দেখুন সব কিছু বেশ ভালো মতো ভাজা হয়ে এসছে, আর সব কিছু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এরকমভাবে সবজিটা ভেজে রান্না করলে তার টেস্টটা তো আলাদাই হয়। কুমড়োটা ভাজা হয়ে এসছে, আমি এর মধ্যে ফুলকপিটাও তুলে দেবো। এবার আমি সবজিগুলোর মধ্যে যে মশলাটা করেছিলাম ওটা অ্যাড করব।
এবার এর মধ্যে আমি আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা তো আমি দিয়েছি, তাই খুব বেশি লঙ্কা দেবো না। আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা নুন, কারণ নুনটা আমি সর্ষে আর যখন মশলাটা পেস্ট করি ওর মধ্যে দিয়েছিলাম, দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব। আর সিলে বাটলাম মশলাটা, সেটা তো দেখতেই পেলেন। আমি সিলে বেটেই রান্নাটা বেশি ভালোবাসি। আগেকার দিনের তো মাঠা কুমড়া সিলে বেটেই রান্না করতো, সেই হিসাবে মনে হয় সিলে বেটে রান্নাটা করলে টেস্টটা আলাদা হয়। আর আমি দেখেওছি করে, অনেক সময় মিক্সিতে যখন পেস্ট করে রান্না করেছি আর সিলে বেটে রান্না করেছি, দুটোর মধ্যে পুরোই আলাদাই মানে টেস্টটা, তফাৎটা পুরোই অনেকটাই। তাই আমি সিলে বেটেই সব রান্নাটা করি, বেশিরভাগ রান্নাই সিলে বেটে করি। মশলাটাকে আমি এরকমভাবে অনেকক্ষণ থেকে কষাবো, কষিয়ে নিয়ে, যেহেতু নুন দিয়েছি, সর্ষেও আছে, পোস্ত আছে, কিন্তু এটা দিতে হবে না। যতক্ষণ না তেল ছাড়ছে আমি মশলাটাকে কষাবো। মশলাটা আমি খুব বেশিক্ষণ কষাবো না, কারণ এটা তো অন্য কিছু নেই, আদা আর সর্ষে পোস্ত সবই খুব বেশি কষাতে হবে না, অল্প কষিয়ে নিলেই হয়ে যাবে। আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। মশলাটা বেশ কষানো হয়ে গেছে, আমি এবারে মশলাটার মধ্যে জল দিয়ে দেবো। আর আমি জলটা না কুসুম কুসুম জল ইউজ করবো, গরম জল। কুসুম কুসুম গরম জল ইউজ করলে সবজিটার টেস্টটাই আলাদা হয়। এখন কিন্তু আমি সবজিটার মধ্যে কাঁকরোল, বেগুন আর মাছটা দিচ্ছি না, এগুলো একটু সিদ্ধ হয়ে যাক, তারপর ওগুলো দেবো। এই অবস্থায় আমি ঢাকন দিয়ে দেবো। সবজিগুলোটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, এখন আমি কাঁকরোলটা দিয়ে দেবো। বেগুনটা, মাছটা আমি এখন দেবো না, কারণ সব জিনিস যে খুব বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে সেরকম নয়। কারণ অনেক কিছু সবজি আছে যেগুলো সবজির মধ্যে যখন রান্না করি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। আর আমি কাঁকরোলটা একটু লেটে দিলাম, দিয়ে আবার একটু সিদ্ধ করে নেব, নিয়ে তারপর আমি মাছটা আর বেগুনটা দেবো। দেখুন কিছুক্ষণ পর খুললাম, আর সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সব কিছুই। এবারে আমি মাছটা আর বেগুনটা দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে সবজিটাকে ফোটাবো। ভালো করে সব কিছু মিক্স করে নেব। এরকম পাঁচ মিশালি সবজি খেতে তো ভালোই লাগে, আর মাছ দিলে তো সবজিতে আরও টেস্ট হয়ে যায়। আর সব কিছু সবজি তো সবসময় থাকে না, যে সব কিছু না থাকলেও আলু, বেগুন আর কাঁকরোলটা দিয়ে যদি রান্না করা হয় না এরকমভাবে, মাছ না দিলে এরকম সর্ষে পোস্ত দিয়ে কাঁকরোলের রেসিপি করলে দারুণ খেতে লাগে। আমরা তো সবসময় ভাজা, ঝাল, ঝোল খাই, আর এরকমভাবে পাঁচ মিশালি সবজি দিয়ে কাঁকরোল রান্না করলে খুব সুন্দর খেতে লাগে। আবার মাছটা দিয়ে দিলে আরও সুন্দর লাগে। আমি আবারও ঢাকন দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। 2-3 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাছটাও কিছুক্ষণ দিয়ে নিয়েছি, দিয়ে মাছটা যাতে সবজির সঙ্গে মিক্স হয়ে যায়। আর বেশ সব কিছু সিদ্ধ হয়ে গেছে, ঘন্ট ঘন্টও হয়ে গেছে সবজিটা। এবার আমি এতে শুকনো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। ভাজা জিরের গুঁড়ো ইউজ করলে সবজির শেষে তার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। আমি সব সবজিতেই প্রায় ইউজ করি ভাজা জিরের গুঁড়ো শেষে। দিয়ে ভালো করে মিক্স করে নেব, নিয়ে আমি এটাকে বন্ধ করে দেব, কারণ যেহেতু আলু করতে সব কিছু আছে এটা টেনে নেবে, আর একটু মাখাই রাখবো। সবজিটা আমি এবার বন্ধ করে দেব। সবজিটার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর এরকম পাঁচ মিশালি সবজি তো খেতে খুবই সুন্দর লাগে, আর মাছ দিলে তো কথাই নয়। এবার আমি সবজিটাকে একটা জায়গায় নামিয়ে নেব। দেখুন সবজিটা আমি নামিয়ে নিয়েছি, আর কালারটাও সুন্দর এসছে, আর এইরকমভাবে সবজি খেতেও টেস্টি লাগে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালোই লাগবে। আর চলুন আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।